কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ এডুকেশন ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, অর্থাৎ ওম্যান এডুকেশন নারী শিক্ষা যে সাবজেক্টটি তোমাদের রয়েছে, সেই সাবজেক্টের ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, কোশ্চেনটি ছিল, প্রথম কোশ্চেন, নারী শিক্ষার সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে, নারী শিক্ষার সংক্রান্ত দুর্গাবাউ দেশমুখ কমিটির সুপারিশগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো, অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, ভূমিকা। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর নারী শিক্ষার প্রসার ও উন্নয়ন সম্পর্কে পরামর্শ দানের জন্য দেশের মধ্যে প্রথম 1958 সালের 19শে মে ভারত সরকার নারী শিক্ষার জাতীয় কমিটি বা এনসিডাব্লিউই ন্যাশনাল কাউন্সিল ফর ওম্যানস এডুকেশন নামে দুর্গাবাউ দেশমুখ কমিটির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। নারী শিক্ষার ইতিহাসের সেটি দুর্গাবাউ দেশমুখ কমিটি নামে পরিচিত। দেখো, নেক্সট পয়েন্ট লিখবে কমিটির উদ্দেশ্য। নারী শিক্ষা সংক্রান্ত এই জাতীয় কমিটির উদ্দেশ্যগুলি হলো: 1. নারী শিক্ষার প্রসার ও উন্নতি সাধন। 2. শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদান। 3. নারীর ক্ষমতায়ন এবং নারীদের স্বাধীনতা প্রদান। 4 নম্বর, মহিলাদের স্বয়ংসম্পূর্ণ সমাজে উপযোগী করে গড়ে তোলা। 5. শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ। এবং 6. প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নারী শিক্ষা প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এরপর দেখো নেক্সট পয়েন্ট, নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশ। গ্রামাঞ্চলে নারী শিক্ষার ও বিস্তার সাধনে 1958 সালে গঠিত দুর্গাবাউ দেশমুখ কমিটির ভূমিকা ছিল অগ্রগণ্য। নারী শিক্ষার বিস্তার সাধনের ক্ষেত্রে দুর্গাবাউ দেশমুখ কমিটির উল্লেখযোগ্য সুপারিশগুলি নিম্নে আলোচনা করা হলো। 1. নারী পুরুষের বৈষম্য দূরীকরণ। কমিটির অন্যতম সুপারিশ সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে শিক্ষার মানের যে পার্থক্য রয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব দূরীকরণ করা। এর জন্য বিদ্যালয়গুলিতে প্রয়োজনে অর্থ সাহায্য করার সুপারিশ করেন। 2. পাঠ্যক্রমের সংস্কার। নারী শিক্ষার জন্য পাঠ্যক্রমকে বিজ্ঞানসম্মত করার কথা বলেছেন। প্রাথমিক স্তরের ছেলে ও মেয়েদের পাঠ্যক্রম একই হবে। পাঠ্যক্রমের মধ্যে থাকবে ভাষা, সাহিত্য, সঙ্গীত, সেলাই প্রভৃতি। তবে নিম্ন মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদের পাঠ্যক্রমের মধ্যে বৈচিত্র্য থাকবে। 3 নম্বর পয়েন্ট, বৃত্তি শিক্ষা ও পেশাগত শিক্ষার ব্যবস্থা। বৃত্তি ও পেশাগত শিক্ষার ব্যাপারে কমিটি বিশেষ সুপারিশ করেছেন। কমিটি বলেছেন, বাণিজ্য, হস্তশিল্প, কৃষি, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পেশায় যাতে মহিলারা বেশি সংখ্যায় আসতে পারে তার জন্য বিশেষ স্কলারশিপ এর ব্যবস্থা করতে হবে। তাছাড়া বৃত্তি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা। মহিলাদের শিক্ষকতার কাজে দক্ষ উপযুক্ত করে তোলার জন্য মহিলা শিক্ষক প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়। অর্থাৎ মহিলারা যাতে শিক্ষকতা পেশায় আসতে পারে তার জন্য তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য ট্রেনিং কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। 5 নম্বর পয়েন্ট, উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ। নারী শিক্ষার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো: মহিলাদের শিক্ষায় সুযোগ সুবিধা প্রদান, মহিলা শিক্ষিকা নিয়োগ, বাড়ির কাছাকাছি নিয়োগ, দুর্গম পার্বত্য এলাকার মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা, হোস্টেল সুযোগ সুবিধা প্রভৃতি। এরপর দেখো নেক্সট প্যারা করে লিখবে, সর্বোপরি বলা যায় উপরের সুপারিশগুলি ছাড়াও নারী শিক্ষার বিস্তার সাধনে কমিটির অন্যান্য সুপারিশগুলি হলো: 1. 6 থেকে 11 বছর বয়সী শিশুদেরকে সর্বজনীন ভর্তি সুনিশ্চিত পালন করা। 2. নারী শিক্ষার উন্নয়নের বা কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ গঠন। 3. মিড ডে মিলের ব্যবস্থা করা। 4. হোস্টেল ও স্কলারশিপের ব্যবস্থা করা।
এবং 5 গরিব মেধাবী শিক্ষার্থীদের বই ও অন্যান্য উপকরণের ব্যবস্থা করা প্রভৃতি। এরপর চলো দেখে নাও নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল নারী শিক্ষায় রাজা রামমোহন রায় এর ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসবে। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা। দেখো কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা। সামাজিকভাবে নিপীড়িত শোষিত পিছিয়ে পড়া নারীদের শিক্ষার জন্য রাজা রামমোহন রায় সারা জীবন লড়াই চালিয়ে গিয়েছিলেন। বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের হিত সাধন করেছিলেন। নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পরিলক্ষিত হয় সেগুলি নিম্নে আলোকপাত করা হলো। দেখো 1 নম্বর ভূমিকা, শিক্ষার সমান অধিকার। রামমোহন রায়ের সমাজ সংস্কারক বিভিন্ন দিকের মধ্যে দিয়ে নারী শিক্ষার সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়েছিলেন। অর্থাৎ তিনি নারী ও পুরুষের সমান অধিকারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাই রাজা রামমোহন রায় সর্বপ্রথম নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। 2 নম্বর ভূমিকা, নারী কল্যাণ সাধন। ঊনবিংশ শতকের ঘুণধরা পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে রাজা রামমোহন রায় সোচ্চার হয়েছিলেন। প্রচলিত সামাজিক কুসংস্কার ও গোঁড়ামির অপসারণ করে নারী জাতির কল্যাণ সাধনের মধ্য দিয়ে সমাজ জীবনকে কলুষ মুক্ত ও নারী শিক্ষার বিস্তার সাধন করতে চেয়েছিলেন। তাই নারী কল্যাণ সাধন ছিল রাজা রামমোহন রায়ের নারী শিক্ষার অন্যতম উদ্দেশ্য। 3 নম্বর পয়েন্ট বা ভূমিকা, সামাজিক অধিকার প্রতিষ্ঠা। তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে নারীর সমান সামাজিক অধিকার ছিল না, অর্থাৎ মেয়েরা সামাজিক যাবতীয় অধিকার থেকে বঞ্চিত থাকত। এমনকি মেয়েদের জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা সমাজে প্রচলিত ছিল না। রাজা রামমোহন রায় সর্বপ্রথম নারীদের সমান সামাজিক অধিকার ছাড়া সমাজের সামগ্রিক উন্নতি সম্ভব নয় একথা বলিষ্ঠ কণ্ঠে উল্লেখ করেছিলেন। তাছাড়া নারীরা যাতে সম্পত্তিতে সমান অধিকার পায় ও স্বাধীনভাবে বাঁচতে পারে তার জন্য রাজা রামমোহন রায় চেষ্টা করেছিলেন। 4 নম্বর পয়েন্ট, পুস্তক প্রকাশ। রাজা রামমোহন রায় 1822 সালে নারীদের প্রাচীন অধিকারের বর্তমান সংকোচনের উপর সংক্ষিপ্ত মন্তব্য নামে একটি পুস্তক রচনা করেন, যেখানে নারীদের আইনসম্মত অধিকার ও তাদের শিক্ষাদানের জন্য দাবি করেন। রাজা রামমোহন রায় এছাড়াও সংবাদ কৌমুদী পত্রিকাতে দরিদ্র বিধবাদের সাহায্যের জন্য একটি সমিতি গঠনের জন্য সরকারকে অনুরোধ করেন। নারী শিক্ষার উন্নতিকল্পের জন্য রাজা রামমোহন রায়ের যে সোচ্চার হয়েছিলেন তা কয়েকটি গ্রন্থ থেকে বিশেষভাবে জানা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল ভট্টাচার্যের শহীদ বিচার 1817, গোস্বামীর শহীদ বিচার 1818, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ 1818 প্রভৃতি। এরপর দেখো 5 নম্বর ভূমিকা, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। রাজা রামমোহন রায়ের 1828 সালের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের বিভিন্ন নিয়মকানুনগুলি নারী কল্যাণে সহায়তা করেছিল। এই ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে নারী শিক্ষার ও নারীদের স্বাধীন চিন্তা ভাবনাকে প্রসারিত করতে বিশেষ ভূমিকা পালন করেছে। রামমোহন রায়ের হাত ধরে পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব সেন ব্রাহ্ম সমাজ ও তার কার্যাবলীকে সম্প্রসারিত করেন। তাই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সে যুগে নারীদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। এরপর দেখো 6 নম্বর পয়েন্ট বা ভূমিকা, সতীদাহ প্রথা রোয়াত। তৎকালীন সময়ে সমাজের সবথেকে নিকৃষ্ট মানের প্রথা হলো সতীদাহ প্রথা, অর্থাৎ স্বামী মারা গেলে মেয়েদেরকে স্বামীর সঙ্গে সহমরণে যেতে হতো। নারীরা কত অবহেলিত, নিপীড়িত, শোষিত হলে যুগ যুগ ধরে এই প্রথা সমাজের রন্ধ্রে প্রবেশ করেছিল। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও রামমোহন রায় সর্বপ্রথম এই নিকৃষ্ট মানের প্রথা থেকে বের করে আনতে সচেষ্ট হন। 1829 সালে 4 ডিসেম্বর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সপ্তদশ বিধি নামক আইন পাস করে সতীদাহ প্রথা রদ করেন, যার প্রধান কৃতিত্ব ছিল রাজা রামমোহন রায়ের। এটির মাধ্যমে রাজা রামমোহন রায় কতটা নারী শিক্ষার প্রতি সচেষ্ট ছিলেন ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা স্পষ্টভাবে বোঝা যায়। এরপর সর্বশেষ পয়েন্ট, উপসংহার। সর্বোপরি বলা যায় নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় ছিল আধুনিক ভারতের অন্যতম পথিকৃৎ। রাজা রামমোহন রায়ের চিন্তাভাবনা সমাজের কুসংস্কারের ওপর বারবার আঘাত হেনেছে। তাই তিনি যেভাবে শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার
প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছেন একথা নিঃসন্দেহে বলা যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন দুটি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে। আর তোমাদের পরীক্ষা তো বেশি বাকি নেই, তাই বলবো তোমরা যদি কেউ তোমাদের এই পেপারটির ওপর থেকে পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। অবশ্যই তোমরা খুব সহজেই সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।